নমস্কার বন্ধুরা, আমি এসেছি বহরমপুরে কবিদির ফ্ল্যাটে। কবিদির ফ্ল্যাটটা কিনেছে বেশ 1 বছর মনে হয় হয়ে গেছে। তো ইনোগ্রেশনটা করা হয়নি নানাদিক ঝামেলার জন্য। তো আজকে হচ্ছে, আমি এসেছি, আমার আসতে লেট হয়ে গেছে। কেন কি আমি একা এসেছি, আমার হাজব্যান্ডের ঘরে কাজ ছিল বলে আসতে পারিনি। তো যেহেতু আমি রাস্তা চিনি না, সেই জন্য আমার আসতে লেট হয়েছে। এইটা হচ্ছে কবিদি, এই যে এনার ঘরে, এনার ফ্ল্যাটে আমি এসেছি। তো এসে দেখছি পুজো শুরু হয়ে গেছে। আমি মনে হয় সবার শেষে এসেছি, কিন্তু কি করবো বলুন, চিনি না যে, ওই জন্য। তো এইখানে দেখুন আছে ইতুদি আছে, ইতুদি ভাইয়ের বউ আছে। তো আমি আপনাদের সবটা দেখাই, কোথায় কি হচ্ছে না হচ্ছে, মন্দিরটা কোথায় করেছে। একটা সুন্দর সিংহাসন বানিয়েছে, সিংহাসনটা নিয়ে এসে দেখলাম ভালো করেছে। আর এখানে সব রুমে সব দূর থেকে এসছে, তো ওরা টায়ার্ড হয়েছে, রেস্ট নিচ্ছে। এই যে সিংহাসনটা দেখুন, খুব সুন্দর এখানে ভগবানগুলোকে বসিয়েছে, ভালো লাগছে। সিংহাসনটা বেশ ছোটোর উপর, ভীষণ ভালো লাগছে। চলুন বাইরেরটা একবার দেখে, বাইরেরটা সত্যিই অসাধারণ লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। এই যে বাড়িটাতে দেখুন 3 তলার ছাদে কীভাবে ফুল গাছ লাগিয়েছে। এই যে দেখুন, শুধু ফুল গাছ নয়, বড় বড় গাছ পর্যন্ত লাগিয়েছে। আমি এটা দেখে অবাক হয়ে গেছি যে এখানে কীভাবে গাছ লাগালো, এই বড় বড় গাছ কী করে হলো। তো যাই হোক, চলুন কবিদির ঘরগুলো আমি দেখাই একবার। এটা হচ্ছে শৈলেন্দা, কবিদির হাজব্যান্ড। এনাকে আমি ঠিক চিনি না। আর এটা হচ্ছে কিচেনটা বেশ ভালো করেছে, বড় সড়ো আছে কিচেনটা। এখানে তো মিরর আছে, বেসিন আছে, দেখতেই পাচ্ছেন। আমি এখানে ছবি তুলছি। ফ্ল্যাটটা কিন্তু খুব ভালো হয়েছে, একদম মেন রাস্তার উপরে, বেশ ভালো লাগছে। আর এখানে এটা যে কবিদির দিদি, আমি এসের থেকে দেখছি বড্ড ব্যস্ত আছেন পুজো নিয়ে। তো এই যে এই রুমে দেখুন পুজো হচ্ছে, লক্ষ্মীনারায়ণের পুজো হচ্ছে। এখানে 2টো ব্রাহ্মণ এসেছেন। আমি অবশ্য চিনি না, কেন কি আমি তো এখানকার নয়, আমি চিনব কী করে বলুন, সেই জন্য আমি বলতেও পারলাম না। আর এখানে কবিদি দেখুন লুচি ভাজছে, তবে এখানে দেখছি ঘিয়ের লুচি ভাজছে, ঘিয়ের লুচি। আর একটা হয়তো কিছু ভেজেছে, বেগুন ভাজা, আর হচ্ছে কি সুজির হালুয়া। এই যে কবিদি, এটা এগুলো ঠাকুরকে ভোগ দেবে। আর এই যেখানে ফল কাটা আছে। তবে আমি এসের থেকে দেখছি বিনিদি কন্টিনিউ কাজ করে যাচ্ছে। আমি যখন এসি তখনই সেই যে ঠাঁই বসে আছে, এতক্ষণ ধরে ফল কেটেছে, এবারে দেখছি দেখুন লুচিগুলো বানাচ্ছে। এতক্ষণ বসে থাকা কিন্তু মুখের কথা না, অনেকক্ষণ ধরে বসে আছেন কিন্তু। তো যাই হোক, আমি আপনাদের সমস্ত ঘরগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। আর এটা হচ্ছে শৈলেন্দা, এই যে ঘন্টা নিয়ে দাঁড়িয়ে আছে। কেন কি